আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালোই আছেন। তো প্রথমে আমার ভিডিও টাইটেল দেখে আপনারা বুঝতে পারিছেন যে আমি কি নিয়ে আজকে ভিডিও বানাচ্ছি। সূর্য উঠতেছে, প্রচণ্ড গরম হবে একটু পরে। তো এটা হলো খেজুর বাগান, আর এগুলো কিসের গাছ আমি জানি না, তবে ছোট ছোট ফল ধরি আছে। হাঁটতে হাঁটতে আসলাম, তো আসতে দেখি এদিক দিয়ে একটু ভিতরে এসে দেখি পেঁয়াজ ক্ষেত। সবাই বলতো যে পেঁয়াজ খেতে কাজ করে, পেঁয়াজ খেতে কাজ করে। আপনারা একটা জিনিস দেখেন, আজকে এই দেখেন আপনার পেঁয়াজ এখানে বড় বড় হয়েছে, মোটামুটি হইতেছে আর কি। তো সুন্দর, অনেক ভালো লাগতেছে। তো আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগলো যে হঠাৎ করে দেশি দেশি একটা ফিল, মানে যে আমাদের গ্রামে যে একটা ফিল পাইতাম আমি ফিল পাইতেছি। আর কি মানে মনটা জুড়ি গেল। ঠান্ডা একটা সকালের বাতাস, এখন কিন্তু ভোর, মানে 6:30 বাজে, সূর্য উঠতেছে। আর এই যে এই মাঝরার এই সাইডে দেখেন, ওই পাশেও আপনার সম্ভবত সিমের বাগান। ওটা মানে হঠাৎ করে আমাদের বাসার পাশেই যে এত সুন্দর সুন্দর মাজরা আর এত সুন্দর সুন্দর জায়গায় থাকি, আমি কখনো আসা হয় না এই জায়গায়। খুব ভালো লাগবে। দেখেন প্রত্যেকটা গলি গলি কি সুন্দর সুন্দর করে সাজানো গাছ দিয়ে, আর প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় পাইপ দেওয়া আছে, যেটা পানি না দিলে এগুলো শিখবে না আমার। আপনি দেখেন মানে কি সব পাড়ায় পুড়ে যাইতেছি। ওই পাশে মনে হয় একটা মোটর চলতেছে, সব মোটরটা দেখতেছি। ও এগুলো সম্ভবত মিষ্টি আলু। ও মাই গড, মানে কি বলবো, অসাধারণ। এগুলো মিষ্টি আলু, যে দেশে যে মিষ্টি আলু চাষ হতো না, এগুলো মিষ্টি আলুর ক্ষেত। তো এটা তো আমার কাছে সেই অসাধারণ লাগতেছে জিনিসটা। মানে হঠাৎ করে চোখের মধ্যে যে দেশি যে আমাদের গ্রামে যেগুলো চাষ করা হতো, ধান বাদে সবই পাওয়া যাইতেছে। ওই যে ওটা একটা পেঁয়াজের ক্ষেত ওই পাশে, তারপর সামনে তো একটা দেখি আসলেন। ওইখানে আর একটা হলো মিষ্টি, এটা হলো মিষ্টি আলু, আমরা যে সিদ্ধ করে খাই মিষ্টি আলু। তো এটার ক্ষেত। আর ভালো লাগতেছে ভাই যে এটা হলো সৌদি আরব। আমি প্রায় অনেক দূর, বাংলাদেশ থেকে অনেক দূরে আছি। তো আমার কাছে খুবই ভালো লাগতেছে এই জিনিসটা, যে অসাধারণ। মানে হঠাৎ করে একটা গ্রামের ফিল পাইলাম, আমার কাছে খুব ভালো লাগতেছে। আর এই দেখেন এখানে বোর্ডিং করা। তো এই বোর্ডিং করা আছে জন্য মনে করেন না যে এই দিক দিয়ে আপনার পানি নিচ থেকে উঠে আসতেছে, বিষয়টা এরকম না। এখানে কিন্তু বোর্ডিং করলে পানি পাওয়া যায় না। আমাদের দেশে যেমন, আমাদের গ্রামে আপনার 30 ফিট ডাবাইলেই পানি পাওয়া যায়, কিন্তু এখানে কিন্তু তা না। এটা হচ্ছে আপনার ওই সাইডে যে বাড়িগুলা দেখে আসছে, ওই বাড়িগুলোর ওই সাইডে আপনার বড় হাউস আছে, একটা হাউস আছে মাটির নিচে। তো গাড়ির বড় বড় গাড়ির করে পানি নিয়ে এসে ওখানে রাখে। তারপর সেই পানিগুলো আবার এরকম পাইপ দিয়ে সাপ্লাই করা হয়। যেমন ছোট ছোট বড় বড় পাইপ দিয়ে নিয়ে এসিয়ে আপনার ছোট ছোট পাইপের নলে নলে আপনার গাছের গোড়ায় গোড়ায় দেওয়া হয়। যেমন ধরেন আমি আপনাদেরকে এখন দেখাই, এই দেখেন এখানে পানি বাড়ছে, এইভাবে দেখাই। দেখেন একটা, এটা হলো সম্ভবত খুব সুন্দর ফুটে হয়ে গেছে পানিটা, একটা কিছু দিয়ে ঢাইকে রাখছে আর কি। তো এগুলো যারা পরিচর্যা করে সব কিন্তু আমাদেরই বাংলাদেশি মানুষ। ও মাই গড, এটা নিম গাছ। এটা হচ্ছে নিম গাছ ভাই, যে আমাদের যে দেশি যে নিম গাছ আছে না। আমি একটা ডাল ভাঙি নেই, কারণ অনুমতি ছাড়া নিলে তো এটা অবশ্যই না, তো হারাম। তারপরে আমি একটা ডাল নিলাম। আমার মানে সবসময় গাছ দিয়ে দাঁত দূষিত একটু আপনার মেসওয়াক করবো আর কি। ছোট নিচে, বেশি বড় নেই। ওই পাশে একটা মাইক্রো দাঁড়ে আছে অনেক দূর, ওটা আসবে না সম্ভবত, ওই জায়গায় দাঁড় করানো। তো এই যে মেসওয়াকটা নিলাম। তো সবাই আমাকে আমার জন্য দোয়া করবেন, আমি যেন সফলতা হতে পারি। আমার এক বড় ভাই ওই সাইডে আছে, তাই ভিডিও করতে করতে এই সাইডে চলে এসেছি। আমার কাছে এতটাই ভালো লাগতেছে কি বলবো, মানে বলার ভাষা হারিয়ে ফেলছি। আপনারা দেখেন এটা মানে নিম গাছ। আমি যে নিম গাছ আমাদের বাড়িতে, আমি যে রুমে থাকতাম সেই রুমের চালের উপরে নিম গাছ, আমার দরজার সোজা। তো আর ঠিক সেই নিম গাছ এখানে দেখার পর আমার কাছে মনে হলো যে এটা খুব আপন গাছ। যেহেতু আমি সবসময় নিম গাছ তলায় ছিলাম, কারণ নিম গাছ আমার বাড়ির মানে আঙিন উঠানের উপরেই। তো সব মিলিয়ে দোয়া করবেন আমার জন্য। এই দেখেন আমি যে বলছিলাম একটু আগে, এগুলো পানি দিতে হয় প্রত্যেকটা গাছে। এই দেখেন এখানে পানি হচ্ছে, ওখানে হচ্ছে। এগুলো কিন্তু বড় বড় গাছ, মনে করবেন যে এগুলো এমনি এমনি বাঁচি আছে, এমনি কিন্তু বাঁচিনি। এগুলো বাঁচি থাকতে হলে আপনার পানি দেওয়া লাগে। বাংলাদেশে যেমন একটু সব জায়গায় পানি, একটু বৃষ্টি হলে পানি বেঁচে থাকে, এটা হয় ওর হয়। বাংলাদেশ 6 ঋতুর দেশ, কিন্তু এ দেশ মাত্র 2 ঋতুর দেশ। কখন যে বৃষ্টি হবে কোনো গ্যারান্টি নেই। আবার বৃষ্টি হলে খুব অল্প হয়,
আর সবসময় রোদ থাকে, প্রচন্ড রোদ থাকে। আর এই আর কি, তো সে আগের জায়গায় আবার চলে এলাম। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের ভালোবাসা পেতে চাই।